ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 69 পেজের 7, 8 এবং 9 অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে পার্ট 2তে আমি তোমাদের 4 থেকে 6 অঙ্কগুলো সমাধান করে দিয়েছি পার্ট 2তে, আর পার্ট 1-এ আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। পার্ট 3তে আজ আমি তোমাদের 7 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো প্রথমে আমি তোমাদের 9 অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তারপর 7 এবং 8-এর অঙ্ক দুটো সমাধান করে দেখাবো। তো দেখো কি বলেছে 9 অঙ্কগুলো। মান নির্ণয় করি -125 ভাগ 5। তো দেখো এটাকে ভগ্নাংশে লিখব, তাহলে তোমাদের সুবিধা হবে। তো 5 দিয়ে 125কে ভাগ করলে কত হবে? 5 25-এ 125। তাহলে এখানে কি থাকলো? মাইনাস আর 25। বুঝতে পারলে? 2 নম্বর অঙ্কটা কি আছে? -144 ভাগ 6। তাহলে -144কে 6 দিয়ে ভাগ, 6 দুগুণা 12, থাকলো 2 আর 4 24, 4 6 24। কত পেলাম? -24। তারপরে 3 নম্বর অঙ্কটা কি আছে? -49 ভাগ 7। তাহলে -49 ভাগ 7, তাহলে 7 7 49, থাকলো কত? -7। 4 নম্বর অঙ্কটা কি আছে? 225 ভাগ -3। আচ্ছা, 225 ভাগ -3, তাহলে 3 7 21, থাকবে কত এখানে? 1 আর 5 15, 3 5 15, 75। তাহলে থাকলো কত? মাইনাসটা থাকলো আর 75 থাকলো। বুঝতে পারলে? 5 নম্বর অঙ্কটা কি আছে? 169 ভাগ -13। তাহলে লিখবো 169 ভাগ -13। 13 13 169, তাহলে পেলাম কত? -13। এই যে এখানে মাইনাসটা আছে, -13। 6 নম্বর অঙ্কটা কি আছে? 100 ভাগ -5। তো দেখো 100 ভাগ -5, 5 20 100, কত আছে? -20। তারপরে 6 নম্বর অঙ্কটা কি আছে? 7 নম্বর অঙ্কটা কি আছে? 7 নম্বর অঙ্কটা আছে -81 ভাগ -9। তাহলে -81 ভাগ -9, মাইনাস মাইনাস কাটা, 9 9 81। বুঝতে পারলে? তারপরে 8 নম্বর অঙ্কটা কি আছে? 8 নম্বর অঙ্কটা আছে -150 ভাগ -5। আচ্ছা, -150 বাই -5, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 5 15 আর 0 30, 30। 9 নম্বর অঙ্কটা কি আছে? -121 ভাগ -11। আচ্ছা, -121 -11, 11 11 121, মাইনাসে মাইনাস ক্যান্সেল, তাহলে 11। বুঝতে পারলে? মাইনাস মাইনাস কেন কাটা যায়? কারণ মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। বুঝতে পারলে? তারপরে 10 নম্বরটা কি আছে? -275 ভাগ -25। তো দেখো -275 -25, তাহলে 5 দিয়ে যাবে, 25 को 25, থাকলো 2 আর 5 25, 25 को 25, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কত পেলাম? 11। বুঝতে পারলে? এবার 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তো প্রথমে কি করব? প্রথমে দুটো পূর্ণ সংখ্যা ধরে নেব। ধরি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। ধরি দুটি পূর্ণ সংখ্যা, তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। আচ্ছা, আমি কি করছি? একটা 10 নিচ্ছি, ঠিক আছে, আর একটা -2 নিচ্ছি, ঠিক আছে। এবার লক্ষ্য করো, 10 গুণ -2, তাহলে 10 দুগুণা কত হবে? 20।
-20 হবে, তাই তো। এবং এবার আমি কি করব, এদের বিনিময় করব। বিনিময় মানে প্রথমে 10 ছিল তো, প্রথমে -2টাকে লিখব, তারপরে 10কে লিখব, মানে বিনিময় করলাম। এই -2কে নিয়ে গেলাম 10-এর জায়গায়, আর 10কে নিয়ে আসলাম -2-এর জায়গায়, মানে জায়গা পরিবর্তন করে দিলাম। দেখো, মানে বিনিময় করে দিলাম, বুঝতে পারলে। দেখি বিনিময় করে কি উত্তর পাচ্ছি। 10 দুগুণা 20, -20। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে 10 ছিল, তারপরে -2 ছিল, তো এদের গুণ করে গুণফল পেয়েছি -20। এবার এখানে কি করেছি, বিনিময় করার পর এরও উত্তর পেলাম কিন্তু -20। তার মানে আমি বলতে পারি যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, বুঝতে পারলে। তা লিখবো যে সুতরাং পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, এবার ভাগ করব, 10 ভাগ -2, ঠিক আছে। তো 10 ভাগ -2 কত হবে, 5 দুগুণা 10, ভাগ করে পাচ্ছি -5। এবং এবার বিনিময় করব, -2কে আগে লিখব, ভাগ 10, তাহলে -2 ভাগ 10, 2 ও 2, 5 দুগুণা 10, কত পাচ্ছি, -1/5। তো দেখো বন্ধুরা, এখানে 10কে -2 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম -5 পেলাম, আর এখানে কত পেলাম, -1/5 পেলাম। তার মানে উত্তর দুটো আলাদা পেলাম, কিন্তু গুণের সময় কিন্তু দেখো উত্তর দুটো একই পেয়েছি। তাই আমি বলতে পারি যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। আর ভাগের সময় যেহেতু উত্তর দুটো আলাদা পেলাম, তাই আমি বলতে পারি যে সুতরাং পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, 8 নম্বর অঙ্কটা কি আছে, দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তো আমাকে প্রথমে বিচ্ছেদ নিয়ম দেখাতে হবে, পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম, তারপরে দেখাতে হবে পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কি চলে না সেটা দেখাতে হবে। তো দেখো, তো বিচ্ছেদ নিয়মে কি করব, 3টা পূর্ণ সংখ্যা ধরবো, কেমন, কারণ এখানে 3টা সংখ্যা দরকার আছে। তো লিখবো যে ধরি 3টি পূর্ণ সংখ্যা, তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। ধরি 3টি পূর্ণ সংখ্যা, কি কি ধরে নিই, ধরে নাও একটা ধরছি 10, আর একটা 5, আর একটা ধরে নাও 2, ঠিক আছে। 10, 5, 2 ধরলাম, কেমন। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো। এবার কি করব, এদেরকে বিচ্ছেদ নিয়মে দেখাতে হবে যে এই সংখ্যা 3টি গুণের বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা এবং ভাগের বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা। তো দেখো, 10 গুণ 5 যোগ 2, তো কি করলাম, এই 5 আর 2কে একসাথে রাখলাম আর 10-এর সাথে গুণ করব, তাহলে 10 গুণ 5 আর 2 যোগ করলে কত হবে, 7, 7 10-এ কত, 70। এবার এই 5 আর 2 যে একসাথে আছে এদেরকে একসাথে রাখবো না, এদেরকে বিচ্ছেদ করে দেব। তাহলে 10 গুণ 5 যোগ, এবার 10-এর সাথে গুণ করব 2কে, প্রথমে 10-এর সাথে 5কে গুণ করব, তারপর 10-এর সাথে 2কে, দেখো বিচ্ছেদ করে দিলাম। এর আগে যেমন এরা একসাথে ছিল, এদেরকে বিচ্ছেদ করে দিলাম, মানে আলাদা আলাদা করে দিলাম। এখানে কত হচ্ছে 50, আর এখানে কত হবে 20, কত হবে 70, বুঝলে তোমরা। তো দেখো, এখানে বিচ্ছেদ নিয়ম করার পরও কিন্তু উত্তরটা আমি সেম একই পেলাম, তাই তো। তো বলতে পারি যে সুতরাং পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, বুঝলে। দেখো 10 ভাগ 5 যোগ 2, তাহলে 10 ভাগ 5 আর 2 যোগ করলে কত হবে, 7,
এটা হবে 10/7, কারণ 7 দিয়ে তো 10কে ভাগ করা যাবে না। এবার বিচ্ছেদ করে দেখব, বিচ্ছেদ এবং 10/5+2। এবার বিচ্ছেদ নিয়মে দেখব 10 দিয়ে 5কে ভাগ সাজাবো, মানে এই 5 আর 2 একসাথে আছে, এটাকে বিচ্ছেদ করে দেবো, আলাদা করে দেবো। তারপরে যোগ, এবার 10কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 2 যোগ 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 5। কত পেলাম? 7। তো দেখো বন্ধুরা, বিচ্ছেদ নিয়ম কিন্তু মেনে চললো না। দেখো আগে উত্তর ছিল 10/7, এখন উত্তর এলো কত? 7। তার মানে আমি বলতে পারি যে, সুতরাং যেহেতু উত্তর দুটো আলাদা, তাই আমি বলতে পারি যে সুতরাং পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, মেনে চলে না। বুঝলে?